নম্বর থেকে বঙ্গবন্ধু মার্চের 2 তারিখ 1971 সালে 2 আঙ্গুল দেখায় বলছিল আমি এই দেশ স্বাধীন করব, এমনকি আমি এই দেশের স্বাধীনতা বাস করব। ওই দিন থেকেই বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু নামে স্বীকৃতি পায়। ভারতে থেকে বাংলাদেশে যুদ্ধ করছে পাক সেনাদের লগে। ওই কর্নেল আবু তাহেরকে জিয়াউর রহমান 1976 সালে সামরিক আদালতে ট্রাইব্যুনাল করে মৃত্যুদণ্ড দিছে। ওই মৃত্যুদণ্ড থেকেই আমাদের মুক্তিযুদ্ধ শেষ। তারপরে 5ই আগস্ট ওরা স্বাধীনতা মানে না, মুক্তিযুদ্ধ মানে না, এই দেশ মানে না, জাতির জনক মানে না। এই বাসা থেকে 32 নম্বর থেকে বঙ্গবন্ধু মার্চের 2 তারিখ 1971 সালে 2 আঙ্গুল দেখায় বলছিল আমি এই দেশ স্বাধীন করব, এমনকি আমি এই দেশের স্বাধীনতা বাস করব। ওই দিন থেকেই বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু নামে স্বীকৃতি পায় তৎকালীন শেখ মুজিবুর রহমান। এই ভাষা যারা ভাঙছে বঙ্গবন্ধুর ভাষা ভাঙছে, কিন্তু বঙ্গবন্ধুর 2রা মার্চের ওই স্বাধীনতা কি অস্বীকার করতে পারবে? 1971 সালে 7ই মার্চ, যেটা রেসকোর্স ময়দান, এখন সরোদ্দি উদ্যান, এই উদ্যানে আমি স্বয়ং ছিলাম। সকাল 7টা থেকে বসা ছিলাম। আনুমানিক বেলা 2টার সময় বঙ্গবন্ধু আসছে, আইসা স্টেজে উঠে বলছে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি পাকিস্তানের সাথে চুক্তি করতে চাই না, আমি পাকিস্তানকে মানি না, আমি বঙ্গবন্ধু বলছি এবারের স্বাধীনতা, মুক্তির স্বাধীনতা, এবারের স্বাধীনতা, বাংলার স্বাধীনতা, পদ্মা মেঘনা যমুনা আমার তোমার ঠিকানা। যারা বাংলাদেশকে অস্বীকার করে তারা বাংলাদেশের নাগরিক না। যারা বাংলাদেশকে অস্বীকার করে দ্বিতীয় স্বাধীনতা করছে 5ই আগস্ট। কিসের স্বাধীনতা? অন্য দেশের লোকে যুদ্ধ করছে, বার্মার লোকে না, রয়মান লোকে না, থাইল্যান্ডের লোকে না, ইন্ডিয়ার লোকে না, বাংলাদেশের লোকে। কোথায় যুদ্ধ করছে তারা? যুদ্ধ না করিয়া স্বাধীন করছে 5ই আগস্টে। কিসের স্বাধীনতা? স্বাধীনতা হইল 1971 সালের 16ই ডিসেম্বরের স্বাধীনতা। এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে। বাংলাদেশ যদি স্বীকৃতি থাকতে চায়, মানচিত্র, আমার জাতীয় পতাকা, মুক্তিযুদ্ধ, এই দেশের স্বাধীনতা, এই দেশের ভূখণ্ড বঙ্গবন্ধুরে মানতে হবে। বঙ্গবন্ধুর 7ই মার্চ মানতে হবে, 2রা মার্চ মানতে হবে, 5ই মার্চ মানতে হবে, 1971 মানতে হবে, 16ই ডিসেম্বর মানতে হবে। আপনারা বোধহয় আমাকে চিনেন না। আমার নাম আবুল কালাম আজাদ, আমি মুক্তিযোদ্ধা।